আমরা আবারও ভোট গ্রহণের খবরে চলে যাব। ঢাকা ৬ আসনে নির্বাচনী সংবাদ সংগ্রহ করছেন আমাদের সহকর্মী শুভ ইসলাম। আমরা যুক্ত হব তার সাথে। শুভ, ঢাকা ৬ আসনের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আর সেই সাথে যারা প্রার্থীরা আছেন তারা নিজেরা ভোট দিয়ে তারা ভোটের ব্যাপারে কি বলেছেন? সকাল 7:30 থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা ওয়ারিতে, ঢাকা ৬-এর যেই নির্বাচনী এলাকা সেখানে আছি। এখানে সকাল থেকে আমি বিভিন্ন কেন্দ্রে আছি, বিভিন্ন কেন্দ্রেই দেখছি স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণ এবং এর পাশাপাশি ঢাকা ৬-এর যেই বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু ভোট দিয়েছেন কামরুন্নেছর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এবং তারপরেই তিনি কিন্তু আরও ২-৩টি কেন্দ্রে ঘুরেছেন এবং সেখানে একটি কেন্দ্রে ছোট একটি ত্রুটি পেয়েছিলেন এবং সেটি পরবর্তীতে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে তিনি বিষয়টি সমাধান করেছেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ওয়ারি এলাকায় বিভিন্ন যে ভোট কেন্দ্র, ঢাকা ৬-এর আমরা জানি যে ঢাকা ৬ ১০০টি ভোট কেন্দ্রে মূলত ভোট গ্রহণ চলছে সকাল থেকে এবং 4:30 পর্যন্ত চলবে। তো সেই ওয়ারি এলাকাটি তিনি কিন্তু ঘুরে দেখছেন বিভিন্ন ভোট কেন্দ্রে এবং ভোটারদের সাথেও কথা বলছেন। এবং আমরা একটু আগে গণমাধ্যম কর্মীরা তার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি বলছেন এখন পর্যন্ত মোটামুটি সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে বলে তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। এবং তার পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরকে তিনি এটিও বলছেন যে তিনি জয়ের ব্যাপারে সমূহ আশাবাদী, কেননা এই এলাকার যে সমস্ত সমস্যাগুলো আছে তিনি এলাকার সন্তান হিসেবে সেই সমস্ত এলাকা বা সেই সমস্ত সমস্যাগুলোকে তিনি সুন্দরভাবে নির্দিষ্ট করেছেন বা বেছেছেন এবং সেই সমস্যাগুলোকে তিনি বেছে বেছে সমাধান করবেন। এবং ভোটাররাও এই এলাকা তার কাছে বিভিন্ন ধরনের, বিশেষ করে তার প্রচারণার সময় যে দাবিগুলো ছিল গ্যাস সংকট থেকে শুরু করে আর অন্যান্য নানান বিষয়, তো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ভোটারদের আজকে আমরা বিশেষ করে প্রথমার্ধে আমরা তরুণ ভোটারদের অনেক উপস্থিতি দেখেছি এবং তারা স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু ভোট দিয়েছেন। তো ওয়ারি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা আবারও পরবর্তী লাইভে আপনাদেরকে সবশেষ অবস্থা জানানোর চেষ্টা করব। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা ৬ আসনের খবর শুনছিলাম।